বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দ্বিতীয় ব্লকে আপনাদের অনেক অনেক ওয়েলকাম ও আমার অনেক অনেক ভালোবাসা। তো দ্বিতীয় দিন আমি ঘুম থেকে উঠে পড়েছি ওই 6টা নাগাদ। তারপর জানলার চারপাশটা দেখলাম একদম পুরো কুয়াশা ঘিরে রয়েছে চারপাশ, আর অন্ধকার, এখনো কিন্তু সূর্য মামার দেখা পায়নি। আর উড়িষ্যার বর্ডার ক্রস করার পরেই কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডার আমেজটা লাগছে, বেশ কিন্তু ভালোই লাগছে। তাই কালকে যে সোয়েটারটা পরে এসেছিলাম ওই সোয়েটারটাও পরে নিয়েছি, আর গলাইতে একটা স্টোল জড়িয়ে নিয়েছি। এরপর ভাবছি ট্রেনটা কখন পৌঁছাবে। তারপর যখন ফোনে দেখলাম ট্রেনটা 1 থেকে 1.5 ঘন্টা লেট করছে এই কুয়াশার জন্য, তাই ভাবলাম ব্রাশটা করে নিই আর ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিই। 26-27 ঘন্টা ট্রেন জার্নি করার পর শরীর যেন আর টানছে না, ভাবছি কখন যেন বাড়িতে পৌঁছায়। তারপর আবার 1 থেকে 1.5 ঘন্টা দেখাচ্ছে ট্রেন লেট এই কুয়াশার জন্য, ভাবছি শুধু কখন গিয়ে বাড়িতে পৌঁছায়। তো দেখতে দেখতে আমরা কিন্তু খড়গপুর স্টেশনে ঢুকেই গিয়েছি। তো খড়গপুর থেকে পাঁশকুড়া আমাকে যেতে হবে, পাঁশকুড়া থেকে আবার আমাকে গাড়িতে করে মানে আমার বাড়ি যেতে হবে। তো সেই জন্য খড়গপুরকে আমার শ্বশুরমশাই আমাকে আনতে এসেছেন। তো এই দেখুন আমার শ্বশুরমশাই চলে এসেছেন। তো লাগেজগুলো অনেকগুলোই, তো একার পক্ষে সম্ভব নয়, তাই শ্বশুরমশাই এসেছেন আমাকে। ফাইনালি নিজের বাড়ি চলেই এলাম। তো এবার দেখতে দেখতে আমি একটু ফ্রেশ হয়ে গেলাম, কারণ দুদিন গাড়িতে থেকে থেকে মাথাটা খুব মানে যন্ত্রণা করছিল। তাই ফ্রেশ হয়ে শ্বশুরমশাইয়ের সাথে চলে এসেছি 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মেদিনীপুর হাওড়া লোকালটা আসবে, ওটাতেই আমরা বাড়ি চলে যাব। এরপর আমরা ট্রেনের মধ্যে উঠেও পড়েছিলাম। ট্রেনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে নিচ্ছি। আর এটাই দেখুন সেই খিরাই, সেই ফুলের দেশ, যেখানে দূর দূরান্ত থেকে মানুষেরা ফুলের বাগান দেখতে আসে, সেটা আমি ট্রেনটিকেই দেখে নিলাম। সত্যি বলতে আজকে মানে মনটা এতটাই আনন্দ লাগছে যে নিজের জায়গায় চলে এসেছি, নিজের মানে দেশ, নিজের মাতৃভাষা, নিজেদের দেশের খাওয়া দাওয়ার এই 10 মাস কিন্তু খুব মিস করেছি। তাই খুব কিন্তু মনটা ভালো লাগছে। আর এটা হচ্ছে পাঁশকুড়ার ওভারব্রিজ। আজ থেকে যখন 10 মাস আগে যখন আমি চেন্নাই গিয়েছিলাম তখন এটার কাজ শুরু হচ্ছিল, আর এখন এটা দিয়ে আমরা বাড়ি চলে এলাম। এরপর আমি রাস্তার ধারে ওয়েট করছিলাম শ্বশুর মশাইয়ের জন্যে। বাবা তো ওই ভোর 5টার সময় বেরিয়ে পড়েছিলেন আমাকে আনতে যাওয়ার জন্যে, তাই এই রেলওয়ে স্টেশনের পাশেই গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়েছিলেন। তো ওই গাড়িটাই আনতে গিয়েছিলেন, আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো আমি এই যে দুদিন ভিডিও মিলে কিছু কিছু মেমোরি তোমাদের সাথে শেয়ার করলাম বাড়ি আসার। একাই দেখুন চেন্নাই থেকে খুব ভালোভাবে কিন্তু আমি বাড়ি পৌঁছে গিয়েছি। আর এই যে আমাদের পাঁশকুড়া, এটাও কিন্তু আলাদা ফুলের শহরই বলতে পারেন। দেখুন চারপাশে কত রকমের যে ফুল, গুণে শেষ করা যাবে না। তো আজকের ভিডিওটা এখানেই থাক, আবার নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।